Global News. বাংলার মাটির টানে বাংলার প্রকৃত সঙ্গীত এবং সঙ্গীত শিল্পীদেরকে সম্মান জানাতে কমলকর ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজন করা হয়েছিল সাতসুরের সাধনা। এই উপলক্ষে 16ই নভেম্বর শনিবার সন্ধ্যাকালে সায়েন্স সিটির অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই প্রচেষ্টায় উপস্থিত ও গুণী ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, অভিনেত্রী তনিমা সেন ও প্রখ্যাত আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আধিকারিক অনুপম হালদার সহ বিশিষ্ট গুণীজন এবং সঙ্গীত শিল্পী রাখি দত্ত। এছাড়াও শিক্ষাবিদ, চিকিৎসক, জ্যোতিষবিদ সহ আরো অনেকে। বাংলার সঙ্গীতের প্রতি দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে সাতসুরের সাধনা শীর্ষক গান ও নাচের নবীনদের উৎসাহ দিতে এই আয়োজন বলে জানান কেয়ার ইউ বিউটি ক্লিনিকের ও আয়োজক সংগঠনের কর্ণধার কাবেরী সাহা। দেখুন, কেয়ার ইউ প্রেজেন্ট সাতসুরের সাধনা, এটা আমরা কেয়ার ইউ অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাস্থেটিক ক্লিনিক আছে। আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি। বিউটি নিয়ে আমরা বরাবরই ভেবেছি। তো আমাদের মনে হয়েছে যে মনের সৌন্দর্যটাকে আনতে গেলে আমাদের গান ছাড়া কিছু হতে পারে না। দেখবেন যদি খুব কেউ যদি খুব ভালো গান করে, তার সৌন্দর্য, তার পড়াতেও তার সৌন্দর্য হবে। গানটা হচ্ছে মনের সৌন্দর্য, সেইটাকে উঠিয়ে আনা হচ্ছে আমাদের এখন একমাত্র কাজ। আমাদের সব মিলে আমরা তো আজকে লঞ্চ করছি, আমরা আজকে আনুষ্ঠানিক লঞ্চ করছি। এমনি আমাদের কালার্স বাংলায় একটা সকাল 8টায় আমাদের একটা এরকম গ্রাম্য গানের প্রোগ্রাম চলে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে আমরা স্টার্ট করছি, যার জন্য আজকে এখানে আমাদের গান, নাচ সবই হবে এবং গানের মধ্যেও সব রকম গান আমরা এর মধ্যে ঢোকাচ্ছি। কিন্তু আলটিমেটলি এটা আমরা ভাগ করে দেবো, আমরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা কীর্তন হবে, এখানে লোকগীতি হবে, ফোকের উপর ডান্স হবে, এইগুলোর আমরা সেপারেট করে দেবো। দেখুন, ভবিষ্যৎ তো ওদের নিজেদের তৈরি করতে হবে। আমি তো আর প্রেডিক্ট করতে পারবো না। ওরা যেমন ভাবে কাজ করবে, যেমন ভাবে শিখবে, যেমন ভাবে পারফর্ম করবে, তেমন ভাবে তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। প্রয়াসটা খুবই ভালো এবং এদের যে সুযোগ করে দিচ্ছে সেটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবাই আশাবাদী যে বিভিন্ন জায়গা থেকে যারা ট্যালেন্টেড তারা এসছে, পার্টিসিপেট করছে। অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। এবং এই যে একটা সংস্থা, যে ফাউন্ডেশন কমলকর ফাউন্ডেশন যে এত সুন্দর কাজ করছে, আমি সাধুবাদ জানাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে, কারণ যদিও একটু আমার নিজেকে এই জায়গাটা কিছুটা মিসফিট মনে হচ্ছিল প্রথমে, কারণ আমি তো সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নয়। পরে বুঝলাম যে শিল্পী হিসেবে বিভিন্ন ক্ষেত্রের যেমন সবাইকেই ডাকা হয়েছে, সেই অর্থে আমাকেও এনারা ইনভাইট করেছেন। তো শিল্পীরা সব জায়গাতেই এক, সবাই এক। তো এখানে এসে কমলকর ফাউন্ডেশন আর কেয়ার ইউ এর সম্পর্কে যেটা জানলাম, সেটা আমার একটা খুব ভালো লেগেছে। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর থেকে ট্যালেন্টদের খুঁজে বার করে সামনে নিয়ে এসে তাদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছে। প্রথমেই বলবো, দীর্ঘদিন সঙ্গীত জগতের সাথে যুক্ত থাকার জন্য এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাদের বলবো যে প্রতিযোগিতা তো কিছু, যারা দীর্ঘদিন ধরে গান শিখে আসছে বা যারা শেষে গিয়ে দেখা যাচ্ছে যে তারা পজিশন করতে পারছে না বা তাদের জন্য বলবো যে তারা এত হতাশা হওয়ার কোনো দরকার নেই। নিজেদের যুদ্ধটা চালিয়ে যেতে হবে। ধূপের গন্ধ থাকলে সেই গন্ধ কেউ আটকাতে পারে না। আমার সঙ্গে সাতসুরের সাধনার যে ম্যাডামদের সঙ্গে দীর্ঘদিনেরই পরিচয়, এই প্রয়াস বা প্রচেষ্টা অত্যন্ত ভালো, শুভ প্রয়াস, এবং আমি আজ এখান থেকে সম্বর্ধনা পেলাম। আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি চাই এই প্রয়াসটা আরও দীর্ঘায়িত হোক এবং এই প্রচেষ্টা আরও সাফল্যমণ্ডিত হোক। ভীষণ ভালো লাগছে যে কেয়ার ইউ এর যে এই উদ্যোগটা সমস্ত প্রফেশনাল ওয়ার্ল্ডের বাইরে গিয়েও একটা সুর সাধনার ব্যাপারে ওনারা যেভাবে বিস্তৃতি লাভ করেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন নতুন ট্যালেন্ট যেভাবে উঠে আসছে মিউজিক্যাল ওয়ার্ল্ডের বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন স্তর থেকে,
তার জন্য আন্তরিকভাবে আমার মানে ধন্যবাদ জ্ঞাপন করি কাবেরী ম্যাডামকে। ভালো লাগছে। তো আমি এখানে এসে আরও বেশি আনন্দিত হয়েছি। তো ছোট বাচ্চা বা অনেক বড় গুণী জ্ঞানী অনেকে এসেছেন, তাদের মাঝখানে আমি এসেছি। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, তো এসে এত বড় অনুষ্ঠানে বা কাবেরী ম্যামের এই প্রোগ্রামে যে আসতে পেরেছি আমি নিজেকে খুব ধন্য মনে করছি। Please like, subscribe, and share video.